ডিয়ার স্টুডেন্টস, সবাইকে স্বাগত জানাই স্মার্ট ইংলিশে। আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব ক্লাস 10 আইসিএসসির পোয়েম নাম্বার 2 লিগ হান্টের লেখা দ্য গ্লাভ অ্যান্ড দ্য লায়ন্স। গ্লাভ অর্থাৎ মেয়েরা হাতে যে গ্লাভস পরে সেই গ্লাভস। তাহলে চলো শুরু করা যাক এর লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। কিং ফ্রান্সিস ওয়াজ আ হার্টি কিং, অর্থাৎ রাজার নাম কি ফ্রান্সিস। রাজা ফ্রান্সিস ছিল খুব হার্টি। হার্টি মিন্স খুব হাসি খুশি, আন্তরিক, মানে গুড হার্টেড, শোয়িং ওয়ার্মথ অ্যান্ড ফ্রেন্ডলি ফিলিংস অ্যান্ড লাভড আ রয়্যাল স্পোর্ট। আর রাজার খুব ভালো লাগতো রয়্যাল স্পোর্ট দেখতে। রয়্যাল স্পোর্ট মানে কি, এখানে হচ্ছে লায়ন ফাইটিং, মানে এমন একটা স্পোর্ট যেখানে লায়নরা, সিংহরা ফাইট করবে। অ্যান্ড ওয়ান ডে অ্যাজ ইজ লায়ন্স ফট, এবং একদিন যখন তারই এরকম লায়ন্সরা, সিংহগুলো লড়াই করছিল, স্যাট লুকিং অন দ্য কোর্ট। তো রাজা কি করছিল, সেটাকে বসে এনজয় করছিল, দেখছিল। কোথায়? কোর্টে বসে। কোর্টে অর্থাৎ রাজার যে সভা, সেখানে বসে। দ্য নোবেলস ফিল্ড দ্য বেঞ্চেস। আর রাজার সাথে কে কে প্রেজেন্ট আছে? নোবেল পারসনস, মানে রাজার সাথে থাকা আরও জ্ঞানীগুণী ব্যক্তিরা, তারা ওই কোর্টে, মানে সেই সবাই সমস্ত বেঞ্চগুলোকে ফিল করে আছে, বসে আছে। অ্যান্ড দ্য লেডিজ ইন দেয়ার প্রাইড। এখানে প্রাইড মানে কি, লেডিজরা ভালোভাবে ড্রেস আপ করে, মানে একদম ফুল নিজেদেরকে রেডি করে বসে বসে ওখানে ওই লায়ন ফাইটিং দেখছিল। অ্যান্ড অ্যামংস্ট দেম স্যাট দ্য কাউন্ট দি লর্ডস। এবং তাদেরই মধ্যে একজন ছিল কাউন্ট দি লর্ডস, উইথ ওয়ান ফর হুম হি শাইড। এবার যার জন্য হি অর্থাৎ কি এখানে রাজা, শাইড। শাইড মানে কি দীর্ঘশ্বাস ফেলেছিল। কেন? কারণ এই কাউন্ট দি লর্ডসের সাথে একজন লেডিও ওখানে প্রেজেন্ট ছিল, এবং লেডি ছিল খুবই চার্মিং, খুবই অ্যাট্রাকটিভ, খুবই বিউটিফুল। এবং রাজা চার্মড ছিল সেই লেডির বিউটিতে, এবং জেলাস ছিল যে এই যে কাউন্ট দি লর্ডস, তার সাথে ওই লেডিটা আছে। তো ওই জন্য এখানে শাইড ওয়ার্ডটা ইউজ হয়েছে। অ্যান্ড ট্রুলি ইট ওয়াজ আ গ্যালেন্ট থিং টু সি দ্যাট ক্রাউনিং শো। গ্যালেন্ট মিন্স ব্রেভ, আর এটা ছিল একটা খুব ব্রেভ থিং, এরকম একটা স্পোর্ট। কীরকম স্পোর্ট? যেখানে লায়নরা লড়াই করছে। ক্রাউনিং মিন্স পারফেক্ট, কমপ্লিট, এরকম একটা শো ওরা ওখানে দেখছিল। আর সেই শোটা এখানে কি রিপ্রেজেন্ট করছে? ভ্যালার অ্যান্ড লাভ। সেখানে ছিল ভ্যালার মিন্স ব্রেভারি, লাভ মানে এই পোয়েমটার একটা অন্যতম থিম হচ্ছে লাভ, যেটা আমরা আগে দেখতে পাবো। আর পোয়েম মানে কি দেখেছি আমরা এই পোয়েমে? অ্যান্ড দ্য কিং অ্যাবভ অ্যান্ড দ্য রয়্যাল বিস্টস বিলো। যে রাজা ওপরে বসে দেখছে, আর সেই রয়্যাল বিস্ট অর্থাৎ সেই রয়্যাল লায়ন্স নিচে লড়াই করছে। র্যাম্পড অ্যান্ড রোড দ্য লায়ন্স। র্যাম্পড মানে কি ওয়াকড। তো ওই লায়নদের যে ডেডলি ফাইট, সেটাকে এখানে এক্সপ্লেন করা হয়েছে। যে লায়নরা প্রথমে কি করছে? হাঁটছে। রোড মানে শাউটেড, চিৎকার করছে। উইথ হরিড লাফিং জজ। আর হরিড মানে কি হরিবল, টেরিফিক। লাফিং জজ মানে কি লায়নদের জটাকে এখানে বলা হয়েছে। লাফিং জজ মানে কি, মানে ওরা যখন চিৎকার করে তখন ওদের যে বড় যে গালটা, সেটা বিশাল বড় হয়, খুব হরিবল হয়, ওটা খুব টেরিফিক হয়, দেখলেই যে কেউ ভয় পেয়ে যাবে। তো এখানে সেটাকেই বলা হয়েছে। দে বিট, তারা একে অন্যকে কামড়ায়। দে গ্লেয়ার্ড, গ্লেয়ার্ড মানে কি স্টিয়ার্ড অ্যাংরিলি, মানে প্রচণ্ড রাগের সাথে ওরা তাকিয়ে থাকে। গেভ ব্লোজ লাইক বিমস। ব্লোজ মানে কি? ব্লোজ মানে অ্যাকচুয়ালি ঘুষি মারা, কিন্তু এখানে বলা হয়েছে লায়নরা, একটা লায়ন আরেকটা লায়নকে মানে মারতে থাকে যেন বিমের মতন। বিম মানে হচ্ছে একটা কাঠের টুকরো, মানে একটা কাঠের টুকরো দিয়ে কাউকে হিট করলে মানে যেমন হয়, ঠিক সেরকমভাবে লায়ন দুটো একে অন্যকে হিট করতে থাকে। আর উইন্ড ওয়েন্ট উইথ দেয়ার পজ। আর কিসে, মানে ওদের ওই বিম মানে ব্লোটা কীরকম হয়? ওরা নিজেদের পজ দিয়ে, মানে নিজেদের পা দিয়েই একে অন্যকে বিমের মতন করে মারে। আর যখনই ওই রকম ওরা পজ দিয়ে মারে অন্য লায়নকে, একটা লায়ন অন্য লায়নকে, তখন যেন একটা মানে হাওয়া দিতে থাকে ওখানে, মানে এতটাই স্পিড। উইথ ওয়ালোয়িং মাইট অ্যান্ড স্টিফেল্ড রোড দে রোল্ড অন ওয়ান অ্যানাদার। ওয়ালোয়িং মানে কি, মানে ওরা রোল খেতে থাকে সেই ধুলোর মধ্যে। মাইট মানে নিজেদের গায়ের সমস্ত জোর দিয়ে, মানে ওরা একে অন্যের ওপরে উঠে রোল খেতে থাকে সেই ধুলোর মধ্যে। আর কি স্টিফেল্ড, স্টিফেল্ড মানে কি, মানে একে অন্যের ওপরে উঠে অন্যকে সাপ্রেস করে দেয়, মানে দাবিয়ে দেয়, চেপে দেয়, গলা টিপে দেয়। রোড চিৎকার করতে থাকে। দে রোল্ড অন ওয়ান অ্যানাদার, এইভাবেই ওরা রোল খেতে থাকে একে অন্যের ওপরে। টিল অল দ্য পিট
উইথ স্যান্ড, যতক্ষণ না পুরো পিঠ মানে পুরো এরিয়াটা, স্যান্ড মানে এখানে ধুলোয় না ভরে যাচ্ছে। অ্যান্ড মেন ওয়ান ইজ ইন আ থান্ডারাস মদার। মেন মানে কি, সেই লায়নদের বড় বড় যে হেয়ার, মানে ওদের যে নেকের কাছে যে বড় বড় হেয়ার, ঘাড়ের কাছে যে বড় বড় হেয়ার, সেটাকে বলে মেন। মানে আস্তে আস্তে ওদের ওই মেনটা মানে ওদের পুরো ওই লং লং হেয়ারগুলো মানে স্মদার মানে কভার হয়ে যায় ধুলোয়। দ্য ব্লাডি ফোম অ্যাবভ দ্য বার্স কিং, এইভাবে ওই জায়গাটা থেকে ওপরের দিকে ব্লাডি ফোম মানে রক্তের ফেনা উঠতে থাকে। উইস্কিং থ্রু দ্য এয়ার, উইস্কিং মানে হচ্ছে টেকিং সামথিং সামওয়্যার কুইকলি, মানে খুব দ্রুত গতিতে ওই বার মানে নিচের যে এরিয়াতে লড়াইটা চলছে সেখান থেকে ব্লাডি ফোম মানে রক্তের ফেনা উঠতে থাকে। সেড ফ্রান্সিস দেন, তখন রাজা কি বলে, ফেথ জেন্টলম্যান, বিশ্বাস করো জেন্টলম্যান, উই আর বেটার হিয়ার দ্যান দেয়ার, আমরা এখানেই ভালো আছি ওখানের থেকে। ডি লর্জেস লাভ ওভার হার্ড দ্য কিং, সেই কাউন্ট দি লর্জের যে লাভ ছিল মানে যে বিলাভেড ছিল, সে কি করেছিল, রাজার কথা শুনে ফেলেছিল। আ বিউটিয়াস লাভলি ডেম, তো লেডি কেমন ছিল, বিউটিয়াস মানে খুব বিউটিফুল, খুব অ্যাট্রাকটিভ। লাইভলি মানে কি ফুল অফ এনার্জি, ডেম মানে কি আ ইয়াং লেডি। তো এখানে লেডির ডেসক্রিপশন দেওয়া হয়েছে। উইথ স্মাইলিং লিপস, সে সবসময়ই স্মাইল করছিল। অ্যান্ড শার্প ব্রাইট আইজ, আর তার চোখগুলো ছিল খুব শার্প, খুব ব্রাইট। উইচ অলওয়েজ সিমড দ্য সেম, আর তার ওই লিপস মানে স্মাইলিং লিপস, ব্রাইট আইজ যে কোনো সিচুয়েশানে অলওয়েজ সেমই থাকে। শি থট, সে ভেবেছিল, দ্য কাউন্ট মাই লাভার ইজ ব্রেভ অ্যাজ ব্রেভ ক্যান বি, যে আমার লাভার যে কাউন্ট, সে যতটা ব্রেভ হওয়া পসিবল ততটাই ব্রেভ, মানে সে খুবই ব্রেভ। হি শিওরলি উড ডু ওয়ান্ডারাস থিংস, সে নিশ্চয়ই কিছু বিস্ময়কর কাজ করতে পারে। মানে এমন ওয়ান্ডারাস থিংস মানে কি, এমন কোনো কাজ যেটা দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। টু শো হিজ লাভ ফর মি, কেন সে ওয়ান্ডারাস কাজ করবে, তার আমার প্রতি ভালোবাসা দেখাতে। মানে ডি লর্জের যে বিলাভেড, সে ভাবছে সে নিজের ভালোবাসা প্রুফ করতে যে কোনো ওয়ান্ডারাস কাজ করতে পারে যেটা দেখে সবাই অবাক হয়ে যাবে। কিং লেডিজ লাভার্স অল লুক অন, এখানে কিংও প্রেজেন্ট আছে, লেডিজরাও প্রেজেন্ট আছে, লাভার্সরাও প্রেজেন্ট আছে, সবাই কি করছে, সেই রয়্যাল স্পোর্টটাকে দেখছে। দ্য অকেশন ইজ ডিভাইন, এই যে অকেশনটা, যে মানে ফেস্টিভ্যালটা বা যে অনুষ্ঠানটা এখানে চলছে, সেই রয়্যাল স্পোর্টটা, সেটা ডিভাইন। এখানে ডিভাইন মানে হচ্ছে রেয়ার, অ্যাকচুয়ালি ডিভাইন মানে কি হেভেনলি, আর এখানে ডিভাইন মানে কি রেয়ার। আই উইল ড্রপ মাই গ্লাভ, আমি আমার নিজের হাতের একটা গ্লাভস এখানে ফেলে দেব। টু প্রুভ ইজ লাভ গ্রেট গ্লোরি উইল বি মাইন, আর সেই কাউন্ট নিজের লাভকে প্রুভ করতে সেখানে কি করবে, সে ওইখানে নেমে গিয়ে গ্লাভটাকে হয়তো নিয়ে আসবে লেডির আইডিয়া অনুযায়ী। গ্রেট গ্লোরি উইল বি মাইন, তাহলে আমি কি পাবো, গ্লোরি পাবো। এখানে গ্লোরি মানে কি, গ্লোরি মানে প্রাইড অ্যান্ড প্লেজার বোথ। প্রাইড মানে কি, সে প্রচণ্ড অহংকারী ছিল নিজের রূপের প্রতি, সে ভাবছিল সে প্রচণ্ড বিউটিফুল। দেব মানে একজন খুব ইয়াং লেডি আর খুব এনার্জেটিক, তো ওর একটা নিজের প্রতি প্রাইড ছিল, যে ও ভাবছিল যে ওর জন্য ওর ভালোবাসাকে প্রুফ করতে যে কেউ যা ইচ্ছা করতে পারে। আর এখানে প্লেজার মানে কি, যদি কাউন্ট সেটা করে দেয়, মানে সেই গ্লাভসটাকে যদি সেই লায়ন্সদের মাঝখান থেকে তুলে নিয়ে আসে, তাহলে সে আনন্দও পাবে। শি ড্রপড হার গ্লাভ, এই বলে সেই মেয়েটি কী করেছিল, নিজের গ্লাভটাকে ফেলে দিয়েছিল। টু প্রুভ ইজ লাভ দেন লুকড অ্যাট হিম অ্যান্ড স্মাইল্ড, এবং কাউন্ট যাতে নিজের লাভকে প্রুভ করে তাই জন্য সে কাউন্টের দিকে তাকিয়েছিল আর স্মাইল করেছিল, কোনো কথা কিন্তু বলেনি। হি বোড, কাউন্ট ছিল খুব রেসপেক্টফুল একটা পার্সন, সে কী করেছিল, বোড মানে কি, বেন্ড ডাউন দ্য হেড টু শো রেসপেক্ট জানানোর জন্য ঝুঁকেছিল। অ্যান্ড ইন আ মুমেন্ট লিপড অ্যামাং দ্য লায়ন্স ওয়াইল্ড, এবং এক মুহূর্তেই জাম্প করেছিল সেই ওয়াইল্ড অ্যানিমালসদের মাঝখানে, সেই ওয়াইল্ড লায়ন্সের মাঝখানে ঝাঁপ মেরেছিল। দ্য লিপ ওয়াজ কুইক, খুব কুইক ঝাঁপ মেরেছিল। রিটার্ন ওয়াজ কুইক, খুব কুইকলি রিটার্ন করেও এসেছিল। হি হ্যাজ রিগেইনড হিজ প্লেস, এবং তাড়াতাড়ি নিজের আগের জায়গায় এসে আবার সে বসে গেছিল। দেন থ্রিউ দ্য গ্লাভ বাট নট উইথ লাভ রাইট ইন দ্য লেডিজ ফেস, তারপর কি করেছিল, সেই গ্লাভসটাকে ছুঁড়ে দিয়েছিল সেই লেডির মুখের ওপরে, বাট ভালোবাসার সাথে কিন্তু একটুও না। বাই গড সেড ফ্রান্সিস, রাইটলি ডান, তো এটা দেখে এবার রাজা কি করেছিল, বাই গড ভগবানের নাম নিয়ে বলেছিল,
রাইটলি ডান, তুমি একদম ঠিক করেছো। অ্যান্ড হি রোজ ফ্রম ওয়্যার হি স্যাট, এবং সে রাজা যেখানে বসেছিল সেখান থেকে উঠে দাঁড়িয়েছিল। নো লাভ কোট হি, কোট মানে কি সেড, রাজা বলেছিল এখানে কোনো ভালোবাসাই নেই, বাট ভ্যানিটি, ভ্যানিটি মানে কি এক্সেসিভ প্রাইড, এক্সেসিভ অহংকার নিজের রূপের জন্য। তো বলেছিল যে এখানে কোনো ভালোবাসা নেই, এখানে শুধু অহংকার আছে। সেটস লাভ আ টাস্ক লাইক দ্যাট, যেখানে ভালোবাসা একটা চ্যালেঞ্জে পরিণত হয়েছে। তো কেন এখানে লেডি কোনোদিনই কাউন্টকে ভালোবাসেনি? কারণ ভালোবাসলে সে তার গ্লাভসটাকে কোনোদিনই লায়ন্সদের মাঝখানে ফেলে দিত না, কারণ যে কোনো সময় কাউন্টের লাইফও যেতে পারতো, সেই লায়ন্সরা ওকে এক মোমেন্টে মেরে দিতে পারতো। তো এখানে কি সে বিউটিফুল, সে একটা কাউন্টের সাথে ওখানে বসে আছে, তার এক্সেসিভ এখানে প্রাইড ছিল। তো এখানে কাউন্ট যেটা করেছিল সেটা একেবারেই ঠিক করেছিল। তো এই ছিল তোমাদের পোয়েম। আশা করছি তোমরা এক্সপ্লানেশনটা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও যে তোমাদের আর কি ভিডিও দরকার।